নমস্কার সকলকে, এস ব্লগস 2 এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এবার আমরা নিউ দীঘায় কোথায় ছিলাম সেটাই আপনাদের বলবো। আমাদের এবারকার আস্তানা পার্ক পয়েন্ট হোটেল, নিউ দীঘা। হোটেলটি প্রাইম লোকেশনে হওয়ার জন্য আমাদের তো খুব পছন্দ হয়েছে, তাই হোটেল সম্বন্ধে সমস্ত তথ্য এই ভিডিওটিতে দেয়া থাকলো, আপনাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল। কোথাও ঘুরতে গেলে মনে যেমন আনন্দ থাকে, মাথায় থাকে একটা দুশ্চিন্তা। হোটেল কেমন হবে, সেখানকার স্টাফদের ব্যবহার, হোটেলের রুম, পরিবেশ। সেই কারণেই জানিয়ে রাখি নিউ দীঘায় আমাদের হোটেলের সম্পূর্ণ তথ্য। পুরো ভিডিওটি দেখলে আপনারা নিশ্চিন্ত হবেন আশা করি। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, তাতে সবার প্রথমে আমাদের ভিডিওগুলি আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। আমরা রয়েছে নিউ দীঘায় হোটেল পার্ক পয়েন্টে। এইদিকে রয়েছে ওল্ড দীঘা। এই পার্ক পয়েন্ট হোটেল থেকে এগিয়ে গেলে রয়েছে উদয়পুর বিচ, আর আমাদের ঠিক পাশেই রয়েছে ট্রায়াঙ্গুলার পার্ক, শনি মন্দির। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে এবং রুম ট্যুর, হোটেলের এন্ট্রান্স, ভেতর সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসুন এবার দেখে নিই রিসেপশন এরিয়াটা। রিসেপশন এরিয়াটি যথেষ্ট বড় এবং ওয়েল ডেকোরেটেড। হোটেলের চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 11টা। এটি হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট। ভেতরে ঢুকতেই রয়েছে অপরূপ শ্বেত পাথরের গণেশের মূর্তি। আমরা এবার রয়েছে নিউ দীঘাতে হোটেল পার্ক পয়েন্ট। এটা হলো লবি এরিয়া আর পাশে রয়েছে লিফট। এবার আপনাদের আমাদের রুম ট্যুরটা করাবো, চলে আসুন আমার সাথে। রুম নাম্বার 208 মনে রাখবেন। আসুন, এই হচ্ছে আমাদের রুম। আর কিং সাইজ বেড দেখতেই পাচ্ছেন, সঙ্গে একটা সিঙ্গেল কাউচ অ্যান্ড সেন্টার টেবিল যেখানে আমার মেয়ে বসে আছে। আর রয়েছে ক্যাবিনেট, মিরর, ফ্রিজার আর সেন্ট্রালাইজ এসি রয়েছে, টিভি তো রয়েছে। আর আমাদের হ্যাপি কর্নার যেটা আপনাদের না দেখালেই নয়, সেটা দেখাবো একদম। সেটা হলো এই ব্যালকনিটা। কিভাবে যে এখানে চায়ের কাপ হাতে বসে বসে সময় কেটে যাচ্ছে আর কত রকম গল্প করছি তা বলে বোঝানো যাবে না। এর পাশে রয়েছে ট্রায়াঙ্গুলার পার্ক, এটাকে জাংশনও বলতে পারেন। এখান থেকে দূরপাল্লার বাস পাওয়া যাচ্ছে, সাইট সিন এর গাড়ি এবং খাওয়া দাওয়ার অনেক রেস্টুরেন্ট রয়েছে, ছোটখাটো সব হোটেল সব এখানেই রয়েছে। আর সঙ্গে যেটা দেখাবো সেটা হলো এই রুমের টয়লেটটা, মানে আমাদের ওয়াশরুমটা। আসুন, ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, সবসময় পরিষ্কার থাকছে এবং সার্ভিসও খুব ভালো। আপনারা যেটা বলবো, এইবার এর পরের বার যখন আসবেন তখন একবার এই হোটেলটা ট্রাই করতে পারেন। এই রুমটা 208 পার্ক পয়েন্ট হোটেল, আগেও বলেছি আর একবার বলে দিলাম, পার্ক পয়েন্ট হোটেল 208। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমাদের অনেকেই জিজ্ঞাসা করে দীঘায় কোথায় ছিলে, কেমন লেগেছে, এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমরা জাস্ট করলাম, তাতে যদি কারোর কোনো উপকার লাগে আমাদের খুব ভালো লাগবে। একবার এসে থাকতে পারেন। এই হোটেলের পথ চলা শুরু হয়েছে 2020 সালের ডিসেম্বর মাস থেকে। একদম নতুন প্রপার্টি, 40টি ঘর আছে এই হোটেলটিতে।
এবার শেয়ার করব ইন হাউস রেস্টুরেন্টের কথা। মোটের ওপর অভিজ্ঞতা খুবই ভালো। আমরা চাইনিজ আইটেম, ইন্ডিয়ান আইটেম সমস্ত কিছুই ট্রাই করেছি, আর সঙ্গে ট্রাই করেছি এই স্পেশাল বিরিয়ানিটা, যেটা আপনাদেরও ট্রাই করতে বলবো। দারুণ দারুণ দারুণ, খেয়ে দেখবেন, নিরাশ হবেন না। আর বিরিয়ানি তো আমার সবথেকে প্রিয় আইটেম। হ্যাঁ, আমারও, এমনকি আমার মেয়েরও। আমরা বিরিয়ানি লাভার। Hello, I am from 208. You will give me veg fried rice and 1 plate chili chicken. Okay, bye bye. রুম অভিজ্ঞতা তো শেয়ার করলাম আপনাদের সাথে। এবার ট্যারিফটা জেনে নিন তুষারের মুখ থেকে। হ্যাঁ, রুম ট্যারিফটার প্রতি সকলেরই একটি আগ্রহ থাকে যে রুমটা তো দেখলাম, কিন্তু কত পড়লো সেটা তো আর জানতে পারলাম না। তো এখানে আমরা এই মুহূর্তে যে রুমটায় রয়েছি সেই রুমটা হচ্ছে সুপার ডিলাক্স এসি, এবং এটার ট্যারিফ যেটা পড়েছে আমাদের 3300 ইনক্লুডিং ট্যাক্স আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যদি আপনারা ডিলাক্স রুম বুক করতে চান সেক্ষেত্রে 2500 ইনক্লুডিং ট্যাক্স আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকছে। আর গাড়ি নিয়ে যারা আসবেন তাদের জন্য বলে রাখি, এখানে নিজস্ব পার্কিং এর ব্যবস্থা আছে। নিউ দীঘায় যদি বাজেট ফ্রেন্ডলি আর লাক্সারিয়াস হোটেল ট্রাই করতে চান তাহলে পার্ক পয়েন্ট ইজ দ্য বেস্ট অপশন। তবে আজ এইটুকুই। দীঘা রিলেটেড আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে। আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।